বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আজকে এই অবস্থান কর্মসূচিতে আমার যে সমস্ত কর্মচারী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি সমন্বয় পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলকে বক্তব্য প্রদান দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার কর্মসূচি আগামী 6 তারিখ ঢাকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য দেবেন। এই বক্তব্যের পরে আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজকে তারিখে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত করে আজকে আমরা কোর্ট পয়েন্টে সমাবেত হয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর যেমন সিটি কর্পোরেশন, উসমানী মেডিকেল কলেজ, উসমানী হাসপাতাল, সরগর জনপদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ডাক বিভাগ, গণপূর্ত বিভাগ, আয়কর বিভাগ, শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক এবং মাধ্যমিক, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি অধিদপ্তর, বিচার বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয় সহ আজকে সর্বস্তরের কর্মচারীরা এখানে একত্রিত হয়েছেন। আমি সকল সহকর্মী ভাই ও বোনদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে। দীর্ঘ 2 বছর ধরে আমাদের পেটের ক্ষুধার্ত অবস্থায় অন্য বস্ত্র চিকিৎসার জন্য ভাই বোনেরা দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য পে কমিশন গঠন করেছিলেন। পে কমিশনের রিপোর্টও জমা দিয়েছেন, কিন্তু বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে আমাদের ফাইলটি রয়েছে। তাই 21 লক্ষ কর্মচারীর প্রাণের দাবিতে আপনি প্রধান উপদেষ্টা আমাদের ফাইল স্বাক্ষর করে গেজেট প্রকাশ করুন। আমাদের এক দফা এক দাবি, আমরা গেজেট চাই, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না। প্রিয় প্রধান উপদেষ্টা মান্যবর, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাকে এই জনগণ পছন্দ করেছিল এবং তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের দায়িত্ব তুলে দিয়েছিল। আমরা আশা রাখবো আজকে পবিত্র শুভে বরাতের রজনী, সেই রজনীকে সামনে রেখে এবং 21 লক্ষ কর্মচারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে আজকের এই দিনে অবিলম্বে আপনি গেজেটে স্বাক্ষর করবেন। আমরা আশা নিয়ে গড়ে ফিরব যে আজকে আমাদের গেজেট বাস্তবায়ন হবে। আমরা আর চাই না রাজপথে থাকতে। আমাদের স্ব কর্মস্থলে অনেক কাজ রয়েছে। বর্তমান সরকারের ভীষণ মিশন আমরাই বাস্তবায়ন করি। আমরা তৃণমূল পর্যায়ের কর্মচারী, তাই আপনারা আমাদেরকে
সহযোগিতা করে পে স্কেল গেজেটভুক্ত করেন এবং আমরা চাই 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে ম্যান্ডেট দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুন, এটা 21 লক্ষ কর্মচারী চায়। আমরা চাই সেই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যাতে পরিচালিত হয়, একটি গণতান্ত্রিক সরকার যাতে দেশে অধিষ্ঠিত হয়, আমরা 21 লক্ষ কর্মচারীরা চাই। আমরা চাই নির্বাচন উৎসব মুখর হোক এবং আমাদের গেজেটে আজকেই স্বাক্ষর করে সেটা বাস্তবায়ন করে, আর না হয় আগামী 6 তারিখে কেন্দ্রীয় পরিষদের ডাকে ঢাকা শহীদ মিনার থেকে আমরা যাতে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যাতে ঘেরাও করতে না হয়, আজকে আমাদের দাবি মেনে নেন এবং গেজেটে স্বাক্ষর করেন। আমরা আশা রাখবো যদি আজকে আশাবাদী আমরা আপনি গেজেটে স্বাক্ষর করবেন, যদি না করেন তাইলে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আগামী 6 তারিখে